আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। যথারীতি আজকে নতুন একটি হাদিস পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি হাদিস। তো হাদিসটি আমরা শুনবো নিজে আমলের উদ্দেশ্যে এবং অন্যকে প্রচার করার উদ্দেশ্যে। আমিও পড়ছি, আমি নিজে আমল করব, পাশাপাশি আপনারা শুনবেন নিজে আমল করার জন্য এবং অন্যের কাছে এটা প্রচার করার জন্য। ঠিক আছে? তো আসেন আমরা আজকে হাদিসটি শুনি। হাদিসটা একটু বড়, একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। তাহলে খুব সহজে বুঝতে পারবেন। হযরত ইবনে শিমাশা মাহরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন যে আমরা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এর মৃত্যুর সময় তাহার নিকট উপস্থিত ছিলাম। তিনি দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া দীর্ঘ সময় পর্যন্ত কাঁদিতেছিলেন। তাহার পুত্র তাহাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলিতেছিলেন, আব্বাজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেন নাই? অর্থাৎ আপনাকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সুসংবাদ দান করিয়াছেন। ইহা শুনিয়া তিনি দেওয়ালের দিক হইতে মুখ ফিরাইলেন এবং বলিলেন, সর্বোত্তম জিনিস যাহা আমরা আখিরাতের জন্য তৈয়ার করিয়াছি তাহা এক কথার সাক্ষ্য যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমার জীবনে তিনটি যুগ অতিবাহিত হইয়াছে। এক যুগ ছিল যখন আমার অপেক্ষায় অধিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত বিদ্বেষ পোষণকারী আর কেউ ছিল না। এক সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুব ঝগড়া পেঁচাল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি দেখতে পারতাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি হিংসা করতাম। তখন আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এ ছিল যে কোন প্রকারে যদি তাহার উপর আমি সুযোগ পাইয়া যাই তবে তাহাকে হত্যা করিয়া ফেলিব। একসময় আমার খুব হিংসা ছিল, বিদ্বেষ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে পাইব সেখানে আমি হত্যা করিব, তাকে মারিব। এটা আমার একটা যুগ ছিল। এই তো আমার জীবনের সবচেয়ে নিকৃষ্টতম যুগ ছিল। আল্লাহ না করুক। বলতেছে এটা আমার জীবনের সবচেয়ে নিকৃষ্টতম একটা যুগ ছিল। যদি আমি সেই অবস্থায় মৃত্যুবরণ করিতাম তবে নিঃসন্দেহে জাহান্নামী হইতাম। আমি যদি তখন সেই সময় নিকৃষ্টতম যুগে যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বিরোধ ছিল, তাকে হত্যা করার জন্য আমার আকাঙ্ক্ষা ছিল, তখন যদি আমি মৃত্যুবরণ করিতাম তাহলে আমি জাহান্নামী হইতাম। অতঃপর আল্লাহ তাআলা যখন আমার অন্তরে ইসলামের সত্যতা ডালিয়া দিলেন তখন আমি তাহার নিকট আসিলাম এবং আমি আরজ করিলাম, আপনার হাত মোবারক দিন, আমি আপনার হাতে বায়াত করিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাত মোবারক বাড়াইয়া দিলেন। তখন আমি আমার হাত পিছনে টানিয়া নিলাম। তিনি বলিলেন, হে আমর, কি ব্যাপার? বলিলাম, আমি কিছু সত্য আরোপ করিতে চাই। তিনি বলিলেন, কি সত্য আরোপ করিতে চাও? তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহ কবুল করেছে, তখন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং হাত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে হাত দিলেন, সে হাতটা সরাই নিলেন। তখন সে বলল যে, আমার কিছু সত্য আছে। এবার বলল, তিনি বলিলেন, কি সত্য আরোপ করিতে চাও? আমি ইহা বলিলাম যে, আমার সমস্ত গুনাহ যেন মাফ হইয়া যায়। তখন আমর বলল, আমার একটা সত্য আছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, ইসলামে আপনার ধর্মে বায়াত গ্রহণ করব, তবে আমার পিছনের যতগুলো গুনাহ হয়েছে, পাপ হয়েছে, ভুল হয়েছে, জানা অজানা ভুল হয়েছে, এগুলো আমাকে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে, আমাকে মাফ করে দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আমর, তুমি কি জানো না যে ইসলাম কুফরি জিন্দেগীর সমস্ত গুনাহকে পরিষ্কার করিয়া দেয়। ইসলাম পিছনের যত কুফরি গুনাহ ছিল, অন্যায় ছিল, ভুল ছিল, এগুলা সবগুলো মাফ করিয়া দেয়। আর হিজরত ও পূর্বের সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। আর যারা হিজরত করেছে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাদেরও পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দেয়। আর হজ ও পিছনের সমস্ত গুনাহ শেষ করিয়া দেয়। আর যারা হজ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাদেরও আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলো ক্ষমা করিয়া দেয়। ইহা সে যুগ ছিল
যখন তাহার চেয়ে বেশি প্রিয়, তাহার চেয়ে বেশি সম্মানীয় মর্যাদা সম্পন্ন আমার দৃষ্টিতে আর কেহ ছিল না। তাহার বুজুর্গির কারণে কখনো তাহাকে পূর্ণ দৃষ্টিতে দেখিবার ক্ষমতা আমার ছিল না। যদি আমাকে তাহার চেহারা মোবারক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তবে আমি কিছুই বলিতে পারিব না, কেননা আমি কখনো তাহাকে পরিপূর্ণরূপে দেখি নাই। হায়, যদি আমি সেই অবস্থায় মরিয়া যাইতাম, তবে আমার আশা হয় যে আমি জান্নাতি হইতাম। অতঃপর আমরা কিছু জিনিসের মুতাওয়াল্লি ও জিম্মাদার হইয়াছি, এবং জানি না যে আমাদের ওই সকল জিনিসের মধ্যে কি রূপ রহিয়াছে। ইহা আমার জীবনের তৃতীয় যুগ ছিল। আচ্ছা দেখো, যখন আমার মৃত্যু হইয়া যাইবে, তখন আমার জানাজার সহিত যেন কোনো বিলাপকারিণী মহিলা যাইতে না পারে। এবং শেষে বলল, আমার তো মৃত্যুবরণ হয়ে যাবে, আমি মারা যাব, মারা যাওয়ার পরে যাতে কোনো মহিলা যাতে বিলাপ করে করে জোরে জোরে করে যাতে কান্না না করে, যাতে আমার জানাজা কাছে যেতে না পারে। জাহিলিয়াতের যুগের মতো, আগের জাহিলিয়াতের যুগে এভাবে বিলাপ করে কান্না করা হতো, কে যদি মারা যেত। আমার জানাজার সহিত যেন আগুন না দেওয়া হয়। যখন আমাকে দাফন কার্য শেষ করিবে, তখন আমার কবরের উপরে ভালোভাবে মাটি দিও। আর যখন এক কাজ হইতে অবসর হইয়া যাইবে, তখন আমার কবরের নিকট এই পরিমাণ সময় অপেক্ষা করিও, যে পরিমাণ সময়ের মধ্যে একটি উট জবাই করিয়া উহার গোশত বন্টন করা যায়, যাহাতে তোমাদের কারণে আমার অন্তর সান্ত্বনা লাভ করে। আমাকে কবর দেওয়ার পর তোমরা কিছুক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত একটা উট জবাই করার পর এটাকে কেটে ভাগ বন্টন করা পর্যন্ত, এই সময় পর্যন্ত তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে, যাহাতে তোমাদের কারণে আমার অন্তর সান্ত্বনা লাভ করে, এবং আমি বুঝিয়া লইতে পারি যে আমি আপন রবের প্রেরিত ফেরেশতাদের প্রশ্নের কি উত্তর দিতেছি। আমি আমার যে কবরে যাওয়ার পর ফেরেশতারা ৩টা প্রশ্ন করবে। মার রাব্বুকা, তোমার রবকে। মার দীনুকা, তোমার দিন কি। মার হাযা রাজুলুন, মা নাবিয়ুকা, তোমার নবী কি। এই ৩টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে খুব সহজভাবে, তাদের জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যারা ৩টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, যারা দুনিয়াতে অন্যায় করেছে, জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের ক্ষতি করেছে, তারা ৩টি প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন তাদের জন্য তাদের এই কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। এই ৩টি প্রশ্নের উত্তর যারা ভালো কাজ করবে দুনিয়াতে, যারা সত্য কাজ করবে, সত্যের পথে থাকবে, আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলবে, তারাই এই ৩টি প্রশ্নের উত্তর দিতে পারে। তো আমরা বেশি বেশি করে এই হাদিসগুলো পড়বো, শুনবো, নিজে আমল করার চেষ্টা করব। তাহলে কালকে কিয়ামতের ময়দানে এই হাদিসগুলোর উসিলায় আমাদের জান্নাতে যাওয়ার একটা উসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই হাদিসগুলো পড়ে নিজের জীবনে আমল করার জন্য আমাদের তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।